আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলছে কিন্তু তালের মৌসুম। তো আজকে আমি একটি তাল নিয়েছি, দেখতেই পাচ্ছেন তালটি খুবই পাকা। তো এই তালটি আপনারা কিভাবে রসটা বের করবেন সেই পদ্ধতিটাই দেখিয়ে দিব। তো তালটাকে প্রথমে এই যে মুখটা আছে এটা খুলে নিতে হবে। তো আমি একটি প্লেটে নিয়ে নিব। তো নিয়ে নিলাম, তো মুখটা খুলে নিলাম। এখন এই তালটাকে এভাবে ভেঙে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন তালটা আমি কিন্তু ভেঙে নিয়েছি। তো 3টা আটি হয়েছে। এখন যেহেতু বর্ষার সিজন, এই সিজনে তাল পাওয়া যায়। তো এখন এই তালের এই যে উপরের কালো এই বাকলাটাকে খুলে নিব। তো এই তালের এই কালো বাকলাটাকে এভাবে খুলে নিতে হবে। খুলে তারপরে আমরা তালের এই রসটা কিভাবে বের করব সেটাও দেখিয়ে দিব। তো এই তো বের করে নিলাম। তো এখন এভাবে এই সাইডেরটাও বের করে নিব। তাল দিয়ে কিন্তু অনেক ধরনের পিঠাই তৈরি করা যায়। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো তাল কিভাবে আপনারা রসটা বের করে নেবেন। তারপরে আপনাদেরকে রেসিপিও তৈরি করে দেখাবো পরবর্তী ভিডিওতে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো তালটাকে আগে রসটা কিভাবে বের করবেন সেটাই দেখে নিন। তো এই তো খোসাগুলো ছাড়ানো হয়ে গিয়েছে। তো এখন আমরা খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এখন তালের থেকে কিভাবে রস বের করব সেটাও দেখিয়ে দেব। তো এখন আমরা এই তালের রসটা কিভাবে বের করব সেটাও দেখিয়ে দেব। তো এখানে আমি একটি ছিদ্র জাতের গ্রেটার নিয়েছি। এটা দিয়ে কিন্তু আমরা এভাবে তালের রসটাকে বের করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছোটটা নিয়েছি ছিদ্রটা, আপনারা চাইলে বড়টা দিয়েও করতে পারেন। তো দেখতে পাচ্ছেন রসটা কিন্তু এই যে চলে আসছে। তো এভাবে আমি রসটাকে বের করে নিব। এটা খুবই সোজা পদ্ধতি। আগে দেখা যেত মা খালারা পানি দিয়ে তালটাকে গুলে নিত, কিন্তু ওভাবে কিন্তু তালের রসটা পানি পানি ভাব থাকে। আর এভাবে যদি রসটাকে বের করে নেন, এই রসটা খুবই ভালো, ঘনত্বটা থাকে, পানি ভাব থাকে না। তো দেখতেই পাচ্ছেন কতগুলো রস একটু চলে আসছে। তো এইভাবে আপনারা তাল থেকে তালের রসটাকে বের করে নেবেন। তো আমি এভাবে সম্পূর্ণ তালের রসটাই বের করে নিব। তো দেখুন রসটাও কতটা ঘনত্ব হয়েছে। যদি পানি দিয়ে করতে যান তাহলে তালটার রসটা কিন্তু পাতলা হবে, সেটা পিঠা বানাতে গেলে সমস্যা হয়। আর এরকম হলে সব কিছু রেসিপি তৈরি করে নেওয়া যায়। তো এই তো রসটা কিভাবে দেখতে পাচ্ছেন বের করে নিচ্ছি। তো পুরো আঠিটাই আপনাদেরকে আমি রসটা বের করে দেখাবো। তো আশা করি আপনারা এই তাল কিভাবে রসটা বের করবেন এই সংরক্ষণ পদ্ধতিটা আপনাদের খুবই কাজে লাগবে। এই তালটা আপনারা এভাবে বের করে ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন বছর জুড়ে। যখন সিজন চলে যাবে তখনও কিন্তু আপনারা পিঠা তৈরি করে খেতে পারবেন। তো পুরোটাই উঠানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো আমরা একটা আটি থেকে কতটা রস পেয়েছি।
তা খুবই সোজা। তো এইভাবে আমি সম্পূর্ণ তালের বিচি থেকে রসটা বের করে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের তালের রস থেকে এক বাটি তাল হয়েছে। তো এখন এই তালটা দিয়ে আমরা যে কোনো ধরনের পিঠাই তৈরি করে নিতে পারি। তো আজকে আমাদের এই তালের রস বের করার পদ্ধতি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটু নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে এই পাকা তাল দিয়ে মজাদার ভাপা পিঠা তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটু নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে এই মজাদার তাল দিয়ে তালের কুলি পিঠা তৈরি করে দেখাবো। তেল দিয়ে বানানোর ঝামেলা ছাড়াই কিভাবে ভাপ দিয়ে আপনারা এই পিঠাটা তৈরি করতে পারবেন। তো প্রথমে লাগছে আমাদের তাল। তো আমি এই তালটা কিভাবে রসটাকে বের করেছি সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি আপনাদের অনেক কাজে আসবে। তো এখন এখানে তাল নিয়েছি, আর এটা আমাদের ফ্রিজে রাখা ফ্রোজেন করা নারকেল দিব, আর লাগছে এখানে স্বাদ অনুযায়ী চিনি। তো আমি এখানে 1 কাপ চালের গুঁড়ি নিয়েছি, আর এখানে নিয়েছি আটা, এটা সাদা আটা। তো আটার সাথে অবশ্যই চালের গুঁড়িটা দিতে হবে। তো চলুন চুলায় চলে যাই ডোটা তৈরি করার জন্য। চুলায় চলে আসলাম। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব পানি। তো পানিটা দিয়ে দিলাম, এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। তো পানির সাথে লবণটা গলে গেলে আমরা দিয়ে দিব এখানে এই তো আমাদের তালের মিশ্রণটা দিয়ে দিব। এখন তালটা আমরা পানির সাথে মিক্স করে দিব, দিয়ে তারপর আমরা গুঁড়িটা অ্যাড করব। তো এভাবে আমি পানির সাথে মিশিয়ে নিব। পরে দিলে দেখা যাবে গুঁড়ির সাথে মিক্স হতে চাইবে না। তো এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি থেকেও পানি ছেড়ে দিবে। তো এখন এভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিব। নাড়াচাড়া দিয়ে তারপরে এখানে আমরা দিয়ে দিব এই তো চালের গুঁড়ির সাথে এখন দিয়ে দিব আটা। তো দেওয়া হয়ে গিয়েছে, এখন একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। নাড়াচাড়া দিয়ে যখন একটু হালকা গরম হবে তখন আমরা নারকেল কোড়াটাও দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন তো গোলাটা কিন্তু ঠিকঠাক মতনই হয়েছে, পানির পরিমাণটাও ঠিক আছে। তো এখন আমি একটু হালকা 2 মিনিটের জন্য এভাবেই রাখবো। 2 মিনিট পর আবার নেড়ে চেড়ে দিব। তো 2 মিনিটের মতো ভাপ দিয়ে রেখেছিলাম ঢাকনা দিয়ে। তো ঢাকনাটা খুলে নিলাম। তো দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু একটু শক্ত ভাপ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব নারকেল কোড়া। তো নারকেল কোড়াটা দিয়ে এখন আমি একটু ভালো করে মিক্স করে নিলেই কিন্তু আমাদের এই ডোটা রেডি হয়ে যাবে। আর ডোটা কিন্তু যেরকম একটু শক্ত থাকবে যাতে আমরা পিঠাগুলো তৈরি করতে পারি। তো এখন নাড়াচাড়া দিয়েই নারকেল দিয়েই নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা করে কিভাবে পিঠাটা তৈরি করব সেটাও দেখিয়ে দিব। ডোটাকে আমরা চুলা থেকে নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন ডোটা ঠিক এরকম হবে। তো এখন আমরা এই ডোটাকে একটু মতে নিব, মতে তারপরে পিঠাগুলো কিভাবে তৈরি করব সেটাও দেখিয়ে দিব। তো একটু হালকা গরম অবস্থায় করতে হবে। তো এইভাবে হালকা গরম থাকতে ডোটাকে মেখে নেবেন। তো সম্পূর্ণ ডোটাই মাখা হয়ে গিয়েছে।
এইভাবে আমি ভালো করে মুতে নিয়েছি। তো এখন এতটুকু করে লিচি কেটে নিব, আর অবশ্যই এভাবে ভালো করে মুতে নেবেন। এভাবে লিচি কেটে নিয়ে তো এভাবে লম্বা লম্বি শেপ দিয়েও আপনারা চাইলে বানাতে পারেন। তো এভাবে কিন্তু আমরা পিঠাটা তৈরি করে নিব, দেখতেই পাচ্ছেন। তো আমাদের একটি পিঠা হয়ে গিয়েছে। তো আমি আরও একটু ডো নিয়ে নিলাম হাতে। তো এভাবে গোল করে শেপ দিয়ে তারপরে এভাবে একটু চোকাচুকি করে নিলেই কিন্তু এই তো পিঠাটা তো হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন। তো আমি আরও একটি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তো এই তালের সিজনে আপনারা কিন্তু এভাবে তাল দিয়ে, নারকেল দিয়ে, চালের গুঁড়ো দিয়ে, সামান্য কিছুটা আটা দিয়েও এভাবে ডোটা তৈরি করে এই পিঠাটা ভাপ দিয়ে নিতে পারেন। এই মাথাটা আর এই মাথাটা ঠিক এই তো এরকম হবে। তো আমাদের এই তো 3টা পিঠা হয়ে গেল। তো এখন আমি সবগুলো পিঠাই এভাবে বানিয়ে কিভাবে ভাপ দিব সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি এই তো এভাবে আরও একটি পিঠা বানিয়ে নিলাম। তো এখন এভাবে সম্পূর্ণ পিঠাগুলোই বানিয়ে নিব। সম্পূর্ণ পিঠাই বানানো হয়ে গিয়েছে, এখন আমরা ভাপ দিয়ে নিব। তো চলুন চুলায় চলে যাই ভাপ দেওয়ার জন্য। তার জন্য চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখন দিয়েছি পানি, এখন একটি চালনি দিয়ে দিব। তো চালনিটা দিয়ে এভাবে পিঠাটাকে বিছিয়ে দিতে হবে। তো এভাবে বিছিয়ে দিবেন, তাহলে কিন্তু পিঠাটা ভাপে হয়ে যাবে। তো এভাবে বিছিয়ে দিয়ে তারপর আমরা ঢেকে দিব। বলক চলে আসলেই কিন্তু পিঠাগুলো ভাপে সিদ্ধ হবে। তো এভাবে ভাপ দিয়ে পিঠাটা কিন্তু তেলের ঝামেলা ছাড়া খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারেন। তো সম্পূর্ণ পিঠাগুলোই দিয়ে দিলাম। তো এখন ভাপ দিতে আমাদের কতক্ষণ টাইম লাগবে সেটাও আমি আপনাদেরকে বলে দিব। এখন এই ঢাকনাটা দিয়ে ঢেকে দিব, যাতে পিঠাটা ভাপ তাড়াতাড়ি হতে পারে। তো আমি এখানে সিলভারের একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসবো প্রায় 15 মিনিট পর, দেখব পিঠাটা কেমন হলো। 15 মিনিট পর এখন ঢাকনাটা খুলে নিব। তো দেখতেই পাচ্ছেন আমাদের পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে। এই তো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। তো ঠান্ডা হলে আপনাদেরকে ছিঁড়েও দেখাবো পিঠাটা কেমন হলো। তো ফিরে আসলাম পরিবেশন নিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমাদের পিঠাটা কীরকম হয়েছে। তো এরকম তাল দিয়ে এখন এই সিজনে আপনারা এই মজার পিঠাটা তৈরি করে নিতে পারবেন। এটাকে কুলি পিঠাও বলে। তো আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে বলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ভিতরটাও দেখতে পাচ্ছেন সিদ্ধ কীরকম হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।